আমার মেয়ে কান্না করছে ওর বাবার হাতে ধরিয়া। 2 দিন আইসে ওর সাথে দেখা করছে, রাস্তার দেখা করছে। আমার মেয়েটা ভিক্ষা চাইছে, বলছে আব্বু আমার জীবনটা তুমি নষ্ট করিও না, তোমার উপরে আমার জীবনটা ডিপেন্ড করে। যার কেউ নাই তার আল্লাহ আছে, আমি আসি তো, আমি আসি, কিচ্ছু হইতো না, আমি ঠিক করিয়া দিব, এরকম কইয়া বাচ্চাটারে ইয়ে করে দে। তারপর ছেলেটা এত কান্না করছে তার বাবার কাছে যাওয়ার লাগে, এত কান্না করে একেবারে। এখন কিছু দেওয়ারও কথা হয় না, নেওয়ারও কথা হয় না, আসারও কথা হয় না। মানে সরাসরি ক্ষত হয়েছে নি তার বাবার লগে? যে সরাসরি কোন জায়গা ক্ষত হয়েছে? ক্ষত হয়েছে ওই যে খাবাব বাড়ি আছে টিবেলি, ওখানে আমার ভিডিও করা আছে আমার মোবাইলও, ওখানে আমি লইয়া গেছি। খুব রিকোয়েস্ট করছে মেয়ে ছেলে, আমি পর্যন্ত ধরি আল্লাহর কাছে ভিক্ষা চাইছি যে দেখো আমি খেউরে কিচ্ছু কইতাম না, তুমি যা যা করতো আমি খেউরে কিচ্ছু কইতাম না, অন্তত পক্ষে তুমি আমার একটা আশ্রয় দেবো। এই অবস্থায় তুমি আমার রাস্তা ছাড়িও না, আমি এতে মেসির আমি কই যাইবো এই বাচ্চার উদ্ধারে লইয়া, কিন্তু একটু আশ্রয় আমার দিতে না খুব। আসসালামু আলাইকুম, আমার নাম রেশমা জুই, আমার হাজব্যান্ডের নাম মুবিন খান। আমার 2012 সালে বিয়ে হয়েছে, 14 বছর সংসার। এখন আমার স্বামী পরকীয়াতে আসক্ত থাকার কারণে উনি দেশে আসছেন গত 3 মাস আগে। তারপরে আসার পরে আমার সাথে এমনভাবে অমানবিক নির্যাতন করা হয়েছে, খুব খারাপভাবে আমার সাথে নির্যাতন করা হয়েছে। ওনার ফ্যামিলির মানুষ, ওনার বিশেষ করে ওনার বোনের জামাই, এরা আমার এপ্রিলের 30 তারিখ রাত্রে আমার বাসায় গিয়া খুবই মানে নির্যাতন করা হয়েছে। তারপর আমার হারপিক খাওয়ানি হয়েছে, হারপিক খাওয়ানির পরে আমার মেয়ে ফোন দিছে ওর মামার কাছে, মৃত্যু সজ্জায় আমার হাজব্যান্ড আমার ফেলাইয়া দিয়ে গেছে কি। তারপর আমার ভাই আমার ওখান থেকে আনা হয়েছে। এখন বর্তমানে এখানেও তাই আমার উপরে নানানভাবে অভিযোগ করছে, মিথ্যা অভিযোগ খানাত। তারপরে দিয়া এখানেও বিচারাধীন অবস্থায় আমরা অনেক চেষ্টা করছি ওনার সংসারে যাওয়ার লাগে, যেহেতু 2টা বাচ্চা আছে, প্রেগনেন্সি অবস্থায়। উনি পরকীয়া আসক্ত থাকার কারণে কোনোভাবেতেই রাজি হয়েছে না। রাজি না হওয়ার পরে আমরা মামলা পর্যায়ে গেছি, তারপরে উনি রাজি হয়েছে না। এখন যেহেতু আমি প্রেগনেন্সি অবস্থায় আছি, আমার 2টা বাচ্চা আছে, উনি আমার ডিভোর্স লেটার পাঠাইছে, কিন্তু ওটা তো ইসলামিক শরীয়ত মোতাবেক অবস্থায় ওটা কার্যকর না। কিন্তু এই অবস্থায় উনি আরেকটা বিয়া করে উনি সংসার করতেছে। আমি আমার বাচ্চাদের নিয়ে কোনো বিচার পাচ্ছি। আমি সবার কাছে হাত জোর করে এটাই রিকোয়েস্ট করবো, আমি আইনের প্রতি শ্রদ্ধা জানাই যে আমার বাচ্চারা যাতে সঠিক বিচার পায়। আচ্ছা, আমি একটা জিনিস আপনার কাছে জানতাম সেরকম আর ফিকর বিষয়টা আসলে কি তো হয়েছে একটু? হারপিকর বিষয়টা উনি আমার কয়েকদিন ধরে জোর করে যে মানে আমি আমার বাবার বাড়ি আইতাম, ওখান থেকে টেকা নিতাম, টেকা নিয়ে দিতাম ওনারে। তো আমার বাড়ির কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে দিতাম। তো উনি ইয়ে করতো, গাড়ি কিনতো, আর একটা কিনিয়া সে বিদেশ, একটা গাড়ি আছে আর একটা গাড়ি কিনতো। তারপরে আমি আমার বাড়ির কাছ থেকে টাকা নেওয়ার লাগে আর কি, কেন তোমার বাড়ির জায়গা জোগা আছে খুব ইচ্ছা, আমার 2 লাখ টাকা দেওয়ার লাগে। তো আমি ওনারা কইছি দেখো আমার বাবা মারা গেছে 2-3 মাস আগে, আমি এখন আমার বাড়ির কাছ থেকে কোনো টাকা নিয়ে দিতে পারতাম না। এই বিষয়টা থেকে ইস্যু ধরিয়া তাই আমার সন্ধ্যাবেলা মারছইন, মারিয়া তান বনির বাড়ি গেছইন, গিয়া তানোর বনি জামাইটা লই আইসইন রাত্রে। আবার পরে আমার মাঝে কথা কাটাকাটি হয়েছে। তারপরে তাই জুড়ে আমার বাথরুমও নিয়েটাও আমারই ঢুকাই, মরতে পারস না নি হয়ে আমার মুখ হার পিঁধে লাগছে দিয়া তারা বার হইয়া গেছেন গিয়া। আচ্ছা, এই যে স্বামী স্ত্রীর যে বিবাদটা করে টাকা চাইছেন, তোমার স্বামী তো কোন দেশে থাকা? ডুবাই তা হয় তাই বিদেশ থাকাকালীন অবস্থায় তার পয়সার প্রয়োজন কেন বললাম? তার পয়সার প্রয়োজন এখানে একটা মেন উচিল্লা, কারণ এখানে তো আমার 2টা বাচ্চা আছে। আমার তাই কোনো অবস্থায় যে মানে আমার বিদায় করতে পারবে না, এখানে তাই পরকীয়া আসক্ত থাকার কারণে এগুলা মানে ওনার একটা অজুহাত যে তুমি টাকা নিয়ে দাও আমি গাড়ি কিনতাম, মানে এগুলো পরিবার অশান্তি সৃষ্টি করার একটা কারণ।
আচ্ছা, আমি তোমার একটা অভিযোগও দেখলাম যে তুমি দেখছো বিদেশি নারীর সাথে পরক্রিয়া করছো। হ্যাঁ, ওখানে ওখানে উনি প্রথমে কফিলর করে আসলো, তারপরে উনারে বিভিন্ন এনজয় তাকিয়া উনি আমারে দয়া টেকা উঠাইছে, তারপরে ওনারে আমি টেকা পাঠাইছি। টেকা পাঠানি পরে উনি গাড়ি কিনছে, গাড়ি কিনে ওখানে একটা মেয়ে আছে, মেয়ের এড আছে, আইডি মাইডি সপ্তাহ আছে, আমি দেখাইমো আপনারা। এখন ওই মেয়েটারে নিয়ে পৃথিবীর সাথে তারা রুম ভাড়া দিয়া থাকতো। আমার সাথে বিভিন্নভাবে ফোনে ঝগড়াঝাটি করতো, মানে আমি যদি কইতাম যে আমার টাকা লাগবো, বাচ্চারা অসুস্থ, বাচ্চারা ফিস বাকি বিভিন্নভাবে আমার সাথে মানে খারাপ আচরণ করতো। তখন আমার অনেকে ফোন দেওয়া হইতো, তার সাথে যে কলিগরা আছে অনেকে ফোন দেওয়া হইতো, এরম এরম মুবিন ভাই এই মেয়েটারে নিয়ে গাড়ি লইয়া ঘুরে বা তাকে আপনি এটার কোনো পদক্ষেপ নেন, আপনি বাইরের দেশও আনাইন, এরম। দেশ যে নারীটারে তাই না তোমার বয়সের মধ্যে আসলে তাই কিনা বিয়ার সাথে করছো, এটা এত জি, কোনো প্রমাণ আছে জি নাকি? প্রমাণ আছে আমার কাছে। তাই নিজে আমারে মেসেজ দিয়া কইছেন আমার সাথে তাই না কোনো সম্পর্ক রাখতে চাই না, তাই 4-5 দিন পরে বিয়া করিলি বা মেয়ের ছবি দিছেন। এরপরে আমি তার বাবার কাছে ফোন দিছি, তার বাবাই আমার বিষয়টা নিশ্চিত করছেন। তারপরে উনার মেয়ে উনারে যে বয়সগুলা দিছে, তারপরে উনি বয়সগুলা সিন করছেন, করিয়া বিষয়টা উনি ইয়ে করছেন। আমি যে আবার উনারে লেখিয়া দিছি যে আপনি কেমনে পারলা, আর একটা বাচ্চা দুনিয়ায়, তারা একটা মেয়ে আছে, এই মেয়েটার জীবনটা পুরোটাই অন্ধকার। আজকে আমার মেয়েটা স্কুলে গেলে কইব তোর বাবা আর একটা বিয়া করছে, তোর মারে যে বুঝলে লেটার পাঠাইছে, আমার মেয়েটার জীবন নষ্ট, আপনার দুটোটা পাওয়া ধরি, আমি দীক্ষা চাই, আপনি এই কাজটা করিও না। এগুলো সব প্রমাণ আছে, মেয়ের বয়স টয়েস আছে। আইনটাকে ওনারে 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। সময় দেওয়ার পরে মানে হয়েছে যে তাদের 1 সপ্তাহের ভিতরে বিষয়টা মীমাংসা করার লাগি। পরে দিয়ে আমার বিজ্ঞ আইনজীবী যারা, এরা খুবই মানে রিকোয়েস্ট করছেন ওনার কাছে, হাত জোর করিয়া। উনি আমার আইনজীবীর সাথে খারাপ আচরণ করছে, উনি মানে কোনো অবস্থা ইয়ে করে না। এখানেও 3 জন মানুষ, প্রথমত তার বনি জামাই মানিক মিয়া, দ্বিতীয়ত তার বাইগনা মুন্না, তারপরে তৃতীয়ত হইল কি ওনার বড় ভাই মুনাইম খান। তারা 3 জনের ইয়েতে তাই মানে জিনিসটা ইয়ে করছেন না, তারা এমনভাবে তান্ডে ইয়ে করছে। আমার সংসারটা খুবই ভালো আছিল। মাঝখানো উনি তো পরকীয়া তো আসক্ত, নারীর প্রতি ওনার লোভ লালসা এগুলো তো শুরু থেকেই আসছিল, যাই হোক। কিন্তু বাদ বাকিটা এরা মানে ওই যে সম্পত্তির একটা লোভে মানে একেবারে সংসারটা পুরো দুলিশাত করেছে। আপনারা বুঝুন না, আইনজীবীরা উনি উনাদের সাথে উনি খারাপ আচরণ করছে। আপনার কত বছর সংসার? বা 14 বছরের। আপনার মেয়ের বয়স কত? 13 বছর। মেয়ে কোন ক্লাসে পড়ে? ক্লাস 8 পড়ে। কোন স্কুল? গার্লস হাজি মুস্তাফার গার্লস। শামসুন্নাহার। জি। আর ছেলে? আইডিয়াল কিন্ডারগার্টেন। ছেলের বয়স কত? 7 বছর। এখন আমি আমার বাচ্চাদের অধিকার চাই, আমি আমার স্বামী সংসার আমি সব কিছু ফিরিয়ে চাই। এখন এটা আইনি প্রক্রিয়ায় হোক আর যেভাবেই হোক, এটাই আমার অনুরোধ সবার। বিবাহ করিলে বা কইছেন হারপিক খাওয়াইছেন, মারধর করেন, এই বিষয়গুলো আপনার তার আপনার শ্বশুর শাশুড়ি বা যারা মুরব্বী যারা এরা অবগত করছিল কিনা? এখানে আমার শ্বশুর বাড়ি যে আমার একজন বাসুর আছে, শাশুড়ি নাই, শ্বশুর বয়স্ক মানুষ, উনার কথার কোনো মূল্য নাই। মানে উনার ছেলেরা উনারে ধমক দিলে উনি বসে যায়, আমার শ্বশুর যে। আর উনার ভাই একজন গুন্ডা প্রকৃতির লোক। তারার মানে মেইন উদ্দেশ্য হইল কি, ভাই খারাপ পথে যার যাও, যদি বউরে ডিভোর্সটা দিলায় বা বাচ্চারা দিয়া বিদা করে দিয়ে, কেন তারা অনেক সুবিধা ভোগ করা যায়। কিরকম সুবিধা? এই যে একটা বাসা আছে, এখানেও তার বোন 2টা, ভাই একটা আর বাইক না একটা। তারা কত হইল গিয়া যে মনে করো এখানে বউ যদি বারোই যায় গি, বাচ্চারা যদি বারোই যায় গি, তো এটা তারা দখল করতে পারলো, বাইরে আন্ডারও নিতে পারলো, বাইর কোথায় বাইরে আবার বিয়া করাইয়া দিল, তারার কাছে নিল গিয়ে বউরে। মানে এগুলা তারার একটা কারসাজি সাজানো জিনিসটা। আর নাই তারা যদি চাইতো তো আমার সংসারটা তারা জোড়া লাগাইয়া দিতে পারতো। এই যে আপনি কতদিন ধরে বাবার বাড়িতে? আজকে 2 মাস ধরে। এই 2 মাসের ভিতরে আপনার যে ছেলে মেয়ের সাথে আপনার হাজবেন্ডে যোগাযোগ করার চেষ্টা করছেন না, এবং করলে আপনার মেয়ে ছেলে তারা এখন আপনি কিতা চাই রাখুন, চাই আপনার দাবিটা কিতা? আমার দাবি হইল, প্রথম অবস্থায় আমি প্রেগনেন্সি অবস্থায় তো ডিভোর্স হয় না, আর ডিভোর্স না হলে সে বিয়া করে কেমনে, আমি এটার প্রতিবাদ চাই। বিবাহ তো নাও করতে পারে, আপনারা তো বয় ভীতি দেখানি লাগে তো কইতে জি না, পারেন। তার বাবা আমারে শিওর দিছে, উনি আমারে শিওর দিছে, আমার কাছে প্রুফ আছে, আমি এলাকার মানুষের কাছে নিশ্চিত হয়েছি। ওর মেয়ে যেগুলা বয়স দিছে, সে যদি বিবাহ না করে সেগুলোর প্রতিবাদ করতো,
পাল্টা ওর মেয়েরে বয়স দিত, দেয়া হইতো যে না মা এটা মিথ্যা, কিন্তু ও কোনো প্রতিবাদ করে নাই। প্রথমত উনার সাথে যারা মানে এই বিষয়টা মানে করছে, ওর বোনের জামাই মানিক মিয়া, ওর বাইক না আর ওর বড় ভাই। ঠিক আছে, আপনার নাম কি? এই সময়